সোসাইটির মানুষজনের কথায় এক প্রকার বাধ্য হয়ে আয়ুকে রাজি হতে হয়, এছাড়া কোনো উপায় নেই। সবার উদ্দেশ্যে জাংকুক বলে, আমি বিয়েতে রাজি, তবে আমার তের সাথে একটু পার্সোনাল কথা বলতে হবে। আশা করি আমাদের একটু স্পেস দেবেন। কথাটা বলে তেকে নিয়ে রুমে চলে যায়। তারপর শান্ত গলায় বলে, আমায় বিয়ে করবেন? তে ডুব গিলে জাংকুকের দিকে তাকিয়ে স্বাভাবিক করতে চাচ্ছে নিজেকে, কিন্তু পারছে না। এভাবে বিয়ের প্রস্তাব পাবে জীবনও পাবেনি। তবে পুরোটা পরিস্থিতি নিজের চোখে দেখেছে তে, তাই চুপ করে থাকে। আমার জন্য নয়, এই মানুষগুলোর কথা। আয়ু আপনাকে অপমান করেছে, তার জবাব। আর শেষে আমার ছেলেটার জন্য যদি আপনাকে চাই, আপনি কি আমায় অনুমতি দেবেন? কিন্তু এসব কি আদৌ ঠিক হবে? সোসাইটির লোকদের মুখ বন্ধ করতে হবে। আমি চাই না আয়ুর এসব কুরুচিপূর্ণ আচরণের কারণে আমাদের চরিত্রে কালি লাগুক বা লোকেরা উল্টাপাল্টা ভাবুক। আপনি এমনি তো এখানে থাকবেন, যদি এখান থেকে চলে যান তাহলে সবাই আয়ু যা বলেছে তা মেনে নেবে আর একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে। আপনি এই রাতে যাবেনই বা কোথায়? তার থেকে বরং আমার জন্য নয়, অ্যাটলিস্ট আমাদের নিয়ে যে কথা উঠেছে তা বন্ধ করতে এবং আমার ছেলের জন্য রাজি হয়ে যান। তে কিছুক্ষণ সব কিছু ভেবে দেখল। রাজি না হয়ে কোনো উপায় নেই, আপাতত রাজি হওয়ার দরকার। আমি রাজি, কিন্তু আপনার বোন, ওই বোনের ছেলে, ওই পরিবার। জাংকুক তের অসহায় ফেসটা দেখল। তের কাছে গিয়ে শাড়ির আঁচলটা মাথায় তুলে দিয়ে বলে, আগে আমার ছেলের মা হয়ে যান, তারপর আপনাদের পুরো দুনিয়া থেকে রক্ষা করার দায়িত্ব আমার। জাংকুকের কথাটা তের কাছে খুবই ভালো লাগলো। তে মনে মনে বলে, শুধু ছেলে নয়, সামলাতে হলে ছেলে আর তার বাবা দুজনকে সামলাবো। সে তার দিক থেকে আমাদের রক্ষা করলে আমারও দায়িত্ব আমার দিক থেকে তাদের সামলানো। আলহামদুলিল্লাহ কবুল বলে বিয়েটা সম্পূর্ণ হলো। কেউ আর কিছু না বলে চুপচাপ দরজা থেকে বের হয়ে যেতে নিলে তে চিৎকার করে বলে, এই যে শুনুন, কোথায় আছেন? একটু দাঁড়ান। তারপর জাংকুকের দিকে চেয়ে বলে, এখন থেকে আমি আপনার বিবাহিত বোন না? আপনার সব কিছুতে আমার হক আছে, তাই না? তাহলে কুকিকে একটু খুলে নেন। জাংকুক হাত বাড়িয়ে কুকিকে নিল। তে আর দেরি না করে আয়ুর সামনে গিয়ে আয়ুর গালে জোরে একটা চড় মেরে দেয়। মাঝরাতে ভদ্রলোকের বাসায় এমনভাবে আসার জন্য এবং চেঁচামেচি করে সিন ক্রিয়েট করার জন্য এই চোটটা মারছে। যতবার আমার পরিবারের কথা মনে পড়বে ততবার এই চোটটার কথা মনে করবেন। নেক্সট টাইম যেন আমি আপনাকে আমার বাসার আশেপাশে এবং আমার স্বামীর আশেপাশে আর না দেখি। তাহলে এবারের মতো ভুলে যাব আপনি আমার বড় এবং আমার স্বামীর প্রাক্তন স্ত্রী ছিলেন। এখন এই মুহূর্তে বেরিয়ে যান। তের এমন আচরণে সবাই তের দিকে অবাক চোখে তাকায়। আয়ু গালে হাত দিয়ে জাংকুকের দিকে তাকাতে তে দেখে ফেলে উনি কিছু বলবে না, তাই এখন তাকিয়ে থেকেও লাভ নেই। আপনি এখন আসতে পারেন। আয়ুর মুখটা অপমানে থমথমে হয়ে যায়। তোমায় আমি পরে ডেকে নেব। কথাগুলো বলতে বলতে হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? তামাশা তো অনেক হলো, দয়া করে এবার হলো চলে যান। কুকিকে আমার কাছে দিন, ওনারা সবাইকে দরজা বন্ধ করে চলে আসবেন। আমি যাচ্ছি। একটা সিগনেচার আর একটা কবুলে, এত জোর, এত অধিকার বোধ। কথাগুলো ভাবতে জাংকুক ডুব গেল। তে কুকিকে নিয়ে সিঁড়ি দিয়ে পার হতে আবার পেছন দিকে ফিরে বলে, আমি কোন রুমে যাব? আপনার রুমে নাকি গেস্ট রুমে? জি মানে আমার রুমে যান। সবাই চলে যেতে জাংকুক দরজাটা বন্ধ করে দেয়। তারপর একটা দীর্ঘ শ্বাস ফেলে পরিস্থিতি কোথা থেকে কোথা নিয়ে গেছে অবিশ্বাস্য। খাবার টেবিলে খাবারগুলো এখনো পড়ে আছে, খেতে ইচ্ছে করছে না। তেজে এত সবকিছু হবার পর খাবে না সেটা সে বেশ বুঝতে পারল। তাই রুমের দিকে হাঁটা ধরল। রুমে গিয়ে দেখতে পেল
তে কুকিকে বুকে জড়িয়ে ধরে শুয়ে আছে। জাঙ্কুককে দেখে তে দমকে ওঠে। আচ্ছা, আপনি কি সব সময় এমন চুপে থাকেন? লোকজন যা তা বলছিল, আর ওই মেয়েটি কি করে পারছেন সবকিছু এমন চুপচাপ সহ্য করতে? আচ্ছা, আমি এসব কিছু পরে বলবো, আগে আমাকে ছেলেকে দিন, ওকে কিছু খাওয়াতে হবে। দেখুন ডক্টর সাহেব, যা জিজ্ঞেস করছি তার জবাব আগে দিন। সেটার জন্য অনেক সময় পড়ে আছে, এখন আপাতত খেতে হবে তো। মেজাজ খারাপ হলো তের। ছেলেকে নিয়ে যান, আমি দিতে পারবো না। তের এমন ব্যবহার থেকে জাঙ্কুক মনে মনে বলে, কিরে, মেয়েটা কি এমন তেরা নাকি আমার সাথে এসব করছে? কই, কাইকে তো এমন তেরা তেরা জবাব দিতে দেখিনি। কিছু না বলে চুপচাপ কুকিকে নিয়ে বের হয়ে যায়। তে আবার পেছন থেকে বলে, এই রুমে আসবেন, কথা আছে আপনার সাথে। জাঙ্কুক আর কিছু না বলে নিচে চলে যায়। ছেলেকে কোনো মতে খাইয়ে ঘুম পাড়িয়ে নিয়ে এসে বিছানায় রাখে। তে তখন চোখ বন্ধ করে শুয়েছিল। জাঙ্কুক বিছানায় বসতে নিলে তে চেঁচিয়ে ওঠে, এই, এখান থেকে উঠুন, আগে আমার সব প্রশ্নের জবাব দিবেন, তারপর বসবেন নাকি ঘুমাবেন সবকিছু আপনার ব্যাপার। তের এমন জারি গিয়ে জাঙ্কুক ছোট করে বলল, পেটের দিকটা ব্যথা করছে, একটু বসি। বসুন, তারপর প্রথম থেকে সব বলবেন। কি হয়েছে আপনার আর আপনার স্ত্রীর মাঝে? জি, আগে আমাকে একটু হেল্প করুন, ওই পাশের বেড সাইড টেবিলের ড্রয়ারে একটা ফার্স্ট এড বক্স আছে, একটু এনে দিবেন। তে উঠে গিয়ে ড্রয়ার থেকে বক্স এনে দেয়। আমার এখন ড্রেসিং করতে হবে, আপনি কি তাকিয়ে থাকবেন? এখন নির্লজ্জ ভাবলে বাবুন, আমার কিছু করার নাই, বিয়ে করছি, সংসারও করতে হবে, তাই সবকিছু এখন নিজেরই করতে হবে। শার্টটা দ্রুত খুলুন, আমি ড্রেসিং করে দিচ্ছি। হতবাক হয়ে জাঙ্কুক তের দিকে তাকিয়ে থাকে। তে তা দেখে জাঙ্কুকের শার্টের বোতামে হাত দেয়। জাঙ্কুক তের হাতটা চেপে ধরে বলে, কি করছেন? জামাইয়ের সেবা। আপনার আমার বিয়েটা যেভাবে হয়েছে, আমার একটা থাকার জায়গা লাগতো, আর আপনার বাচ্চা সামলানোর জন্য একটা বিশ্বস্ত মানুষ লাগতো, আর কুকিকে দেখার জন্য কাছের কেউ। আমরা সবাই আমাদের স্বার্থ নিয়ে আছি, তবে ভাগ্যবশত আপনি আমার স্বামী হলেন, আমি আপনার বউ আর কুকির মা। এখন আগে কি হয়েছে তা না ভেবে সামনের দিকের কথা ভাবুন। আর একটা কথা মনে রাখবেন, বিয়ে একটা পবিত্র জিনিস। আমি জানি না আপনার সাথে তার সম্পর্ক কেমন ছিল, কি হয়েছে, তবে আপনি আমাকে বলবেন, আমি শুনব। তার আগে আমার দিকটাও আপনার শোনা উচিত, জানা উচিত, কেন আমি সহজেই সব কিছু মেনে নিতে চাচ্ছি। আজকে রাতটা আমি এই রুমে থাকবো, সব বলবো, আপনিও বলবেন। সব কিছু বুঝে আগামীকাল সিদ্ধান্ত নেবেন, আমার জায়গাটা কি এই রুমে নাকি গেস্ট রুমে। জাঙ্কুকের ড্রেসিং করা শেষ হলে জাঙ্কুক ধীরে সুস্থে বসে তের দিকে তাকিয়ে অতীতের কথা বলা শুরু করে। আয়ু আর আমি বেসমেট ও বন্ধু ছিলাম, পরে দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিলাম। হুট করে আমি একদিন জানতে পারি আমার কলিগের সাথে ওর পরকীয়া চলতেছে, সাথে শারীরিক সম্পর্ক। আর এটা ঘটে আমার অবর্তমানে। আমি 4 মাসের জন্য এমার্জেন্সি অপারেশন ও হসপিটাল থেকে আমাকে বাছাই করে দেশের বাইরে পাঠিয়েছিল। ওই 4 মাসে আয়ু আমার হসপিটালের এক কলিগের সাথে পরকীয়ায় লিপ্ত হয়। তারপর আমি দেশে ফিরলে এগুলো নিয়ে আমাদের মাঝে বেশ ঝামেলা হয়। আমিও এসব নিয়ে তেমন প্রতিক্রিয়া করিনি, বাচ্চার কথা ভেবে চুপ ছিলাম। গায়ে হাত তোলা আমার দাঁতে নেই, আর না আমি কাপুরুষের মতো গায়ে হাত দেব। কথা বলা কমিয়ে দিলাম। 6 মাস যেতে না যেতে আবারও টের পেলাম আমার বোনের ছেলে কায়ের সাথে পরকীয়ায় জড়িয়ে গেছে আয়ু। এই সব কিছু নিয়ে আবারও আমাদের পরিবারে এবং আমাদের মাঝে ঝামেলা হয়। ঝামেলার এক পর্যায়ে জানতে পারি আয়ু আমাকে কখনোই ভালোবাসেনি, শুধু স্বার্থের ও টাকার কারণে আমার সাথে থেকেছে। আয়ু নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ, তাই সে আমায় শুধু আমার সম্পত্তির লোভে বিয়ে করেছে। এই সব ঝামেলার এক পর্যায়ে আমাদের ডিভোর্সটা কনফার্ম হয়ে যায়। তবে কোর্ট থেকে অর্ডার অনুসারে কুকির কাস্টাডি পায় আয়ু, কারণ কুকি তখন দুধের বাচ্চা। আমি প্রায় সময় আমার ছেলেকে দেখতে যেতাম। আয়ু সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত ছিল, ছেলেকে দেখার সময় ছিল না তার। বাসায় কাজের বউয়া ঠিক করে দিলাম আয়ুর, তবুও সেই একই অবস্থা। তবে ততদিনে আয়ুর টের পেয়ে যায় আমি
কুকির উপর ভীষণ দুর্বল। এত দুর্বলতা দেখে আয়ু নতুন গুটির চাল দিল। তার সত্য হলো কুকিকে আমি চাইলে নিয়ে আসতে পারবো, তবে আয়ু যখন টাকা চাইবে, যত চাইবে তখনই দিতে হবে। আমার ছেলে ওখানে অযত্নে বড় হচ্ছে, তাই আমি সহ্য করতে না পেরে আয়ুর কথা মেনে নিলাম। ও যত টাকা চাইতো তত টাকাই দিতাম। তবে কুকিকে আমি নিয়ে আসলাম আমার কাছে, বড় করতে লাগলাম। তবে এত এত ঝামেলার ভিতর আমিও বাবার বাসা ছেড়ে দিলাম। ওখানে আর যাই না আমি, ওখানে মা বাবাই থাকে। জিমিনকে নিয়ে আমি এখানে থাকতাম, কুকিকে সহ। জিমিনের হুট করে বিয়ে, তাই আমার সব সামলে উঠতে একটু সময় লেগেছে। তার মাঝে আপনার সাথে দেখা হলো। তবে ভাগ্যটা আমার দেখুন, আমার বনিয়ে কায় যা করছে, এখন তারই হবু বউ আমার স্ত্রী হয়ে গেল। কায়ের উপর আমার একটা চাপা রাগ ছিল। এখন আপনাকে বিয়ে করার পর থেকে মনে হচ্ছে অ্যাটলিস্ট এবার কাইকে আমি দমাতে পেরেছি। যাই হোক, আপনি শক্ত থাকবেন, তাহলে হবে। বাকিটা আমি সামলে নেব। কে কি বললো না বললো তা কানে দেবার দরকার নেই। এখন আমার কাছে একটু আসুন, আমাকে একটু হেল্প করুন উঠে দাঁড়াতে। আচ্ছা, দরকার হলে ডাকবেন, আমি পাশের রুমে আছি। কথাটা বলে জাংকুক উঠে দাঁড়ায় চলে যাবার জন্য। তার আগে তে কি মনে করে জাংকুকের হাতটা টেনে ধরে। চমকে তাকায় জাংকুক। আমি আপনাকে মেনে নিয়েছি ডক্টর সাহেব। সম্পর্ক সহজ করতে হলেও এখানে একসাথে থাকতে হবে, আর কাছাকাছি থাকলে কুকিরও সবকিছু বুঝতে সুবিধা হবে। এখন একটু একটু বুঝতে শিখবে। এতদিন যা হয়েছে হয়েছে। আমি চাই না ছেলেটা এসব দেখে বড় হোক। আমি অপরিচিত লোক, এত বিশ্বাস করছেন কেন আমাকে? আপনার ব্যাপারে যতটুকু দেখেছি শুনেছি, আপনাকে ওই টাইপ লোক মনে হয়নি। আমায় কোন দিক থেকে ভদ্রলোক মনে হচ্ছে? যেদিক থেকে মনে হোক না কেন, রুম আপনার, আপনি এখানেই থাকবেন, আর আমি আমার স্ত্রীর দায়িত্ব পালন করব। আমি চাই না ছেলেটা আমার মতো চাইল্ডহুড ট্রমা দিয়ে বড় হোক। লম্বা করে শ্বাস ফেলল জাংকুক। দেখে যেমনটা ভেবেছিল, আসলে মেয়েটা তার চেয়েও বেশি স্ট্রেট ফরওয়ার্ড। তাই আর কিছু না বলে বিছানায় গিয়ে চুপ করে বসলো। আচ্ছা ঠিক আছে, আপনি শুয়ে পড়ুন, আমি এখানেই আছি। আপনি ঘুমাবেন না? ঘুমাবো তো। আপনি আগে ঘুমিয়ে পড়ুন, আমার এখন ঘুম আসতেছে না। মাথা ব্যথা করছে? মেসেজ করে দেব? আপনি বুঝলেন কি করে? অতীত মনে করেছেন না? অতীত যে বড্ড যন্ত্রণাদায়ক, সেখানে তো আপনি দুঃখা খাওয়া লোক। কাছে আসুন, আমি মাথা মেসেজ করে দিচ্ছি। জাংকুক শুকনো ডুব গিলল। মেয়েটা এত সহজ কেন? এর মাঝে তে একটা বালিশ নিয়ে নিজের কোলে রাখে, তারপর বলে, এখানেই মাথাটা রাখুন। জাংকুক তের কথা মতো তের কোলে মাথাটা রাখে, চোখ বন্ধ করে রাখে। তেও আলতো করে আঙ্গুল বোলাতে থাকে জাংকুকের চুলের বাজে। এক একটা টানে যেন কোনো গোপন যন্ত্রণার গভীরতা ছুঁয়ে যাচ্ছে জাংকুকের। আপনি এতটা আনইজি ফিল করবেন না, একটু সফট হন আর ঘুমিয়ে পড়ুন, আমি আছি এখানে। আমি এখন আর কাউকে বিশ্বাস করতে পারি না তে, ভয় হয় আমার। জানি, তবু আমি বিশ্বাস চাই না। আমি চাই আপনি আগে নিজেকে ভালোবাসুন। আচ্ছা তে, আপনি কি আমাকে আদৌ ভালোবাসবেন কখনো? তে থমকে যায়, হাত থেমে যায়। জানি না, কিন্তু আপনাকে দেখে আমার মন শান্ত হয়। কথাটা শুনে জাংকুক খুশি হয়ে যায়, চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে, আর কিছুক্ষণের ভিতর ঘুমিয়ে পড়ে। এভাবে কেটে গেল অনেকটা দিন। জাংকুক আর তের জীবনটা কুকিকে নিয়ে স্বাভাবিকভাবেই চলছিল। একদিন সকালে নাস্তা করে জাংকুক ভাবল হসপিটালে যাবে। এর মধ্যে বাসায় কলিং বেল বেজে ওঠে। আপনি অপেক্ষা করুন, আমি দেখছি। তে দরজা খুলতেই অচেনা এক মেয়েকে দেখে দাঁড়িয়ে থাকে, তারপর পিছনে ফিরে জাংকুকের দিকে তাকায়। জিমিন, তুই? জিমিন জবাব না দিয়ে ঘরের ভিতর প্রবেশ করে। তের মুখটা একবার দেখে আর একবার তো জাংকুকের মুখ। ও তো কায়ের হবু স্ত্রী, কিন্তু তোমার বাসায় কেন ভাইয়া?
তে বুঝল জাঙ্কুকের ছোট বোন। আমার কথা শুন, তুমি বিয়ে করছো? তাই বলে বাগিনার হবু স্ত্রীকে? আম্মা আর বড় আপা নিচে দাঁড়িয়ে আছে। ভাগ্য ভালো আমি একা উপরে এসেছি, বড় আপা এসে মেয়েকে দেখলে কি হবে? মা আর বড় আপাকে এখানে আসতে বল। তে তুমি কুকিকে নিয়ে ঘরে যাও। তে জাঙ্কুকের কথা মতো জিমিনকে সালাম করে উপরে চলে যায় নিজের রুমে। জিমিনের মাথায় প্রায় এলোমেলো, হচ্ছে কি এসব? ডুব দিলে জিনকে ফোন করে, সেও দেরি না করে উপরে উঠে আসে। আম্মা, ভাইয়া বিয়ে করছে। হতবাক হয়ে যায় জাঙ্কুকের মা জিন, আর সাথে লিসাও। কই, আমাদের তো বলে নাই। কারে বিয়ে করছে? আবারও কি বুড়ি সুড়ি বিয়ে করছে? আগের বারও পাগনামি করছে, এবারও। মা, তোমার পোলারে বোঝাও। আপা থামো, কোনো বুড়ি না, তোমার পোলার হবু বউরে বিয়ে করছে। কি? জিমিন, ও কারে বিয়ে করছে? কায়ের হবু বউ তে? কিন্তু ওই মাইয়া তো পালাইছে। জাঙ্কু করে পাইল কই? মেয়ে পালিয়েছে, তাও এত খোঁজাখুঁজি করে পেলে না কেন আপা? এটা কখনো ভেবেছ? কারণ ওই মেয়ে তো ভাইয়ার বাসায়, তারই বউ। তুই এইটা কি করলি জাঙ্কুক? সব রায়কা শেষ পর্যন্ত আমার পোলার হবু বউটারে। তোমার ছেলের ব্যাপারে আমার নিশ্চয় কিছু বলা লাগবে না আপা। তাই বললে তুই? তেমন কিছুই না আপা। তাহলে কেমন কিছু জাঙ্কুক? লোকে শুনলে চিঠি করবে তুই তোর বাতিজার হবু বউ নিয়ে চলে এসেছিস, তাকে বিয়ে করছিস। জিমিন কাইকে কল করছিল, এর ভিতর কাইও হাজির। দরজায় এসে সবকিছু শুনে বলে, মামা, কেমনে করলে এসব? যেমনটা তুই আর আয়ু করেছিলি, তবে আয়ু তখন আমার স্ত্রী ছিল। আমি ঝামেলা অপছন্দ করি, আর সেজন্য আমি সবাইকে মাফ করে দিয়েছিলাম। কিন্তু তে তোর বউ ছিল না, না ও তোকে পছন্দ করত। কেন করতো না বা কি হয়েছে, সেদিন রেস্টুরেন্টে কি হয়েছিল তা মনে করে দিতে হবে না। এই তে, তে কই তুই? এদিকে আয়। আমি আগেই জানতাম তোর মাঝে গাবলা আছে। আমারে ভাল লাগে নাই না? ভাল লাগছে আমার মামারে। কই তুই? বিয়াদ্দম মেয়ে, বের হ। উপরে রুমে বসে তে ডুব দিল, সব শুনতে পাচ্ছে। তেকে জাঙ্কুক ডাকতে রুম থেকে বেরিয়ে আসলো তে। মাথায় ঘুমটা দিয়ে সবাইকে সালাম দেয়। তেকে দেখে কায় আবার চেঁচিয়ে ওঠে, মা গি কোথাকার, এখন ভদ্র সাজস? আমার ভাল লাগে নাই, অথচ এক বাচ্চা সহ বিবাহিতা বেড়া ভাল লাগছে। এদিকে আয় তুই। নোংরা ভাষাগুলা শুনে চোখ মুখ বন্ধ করে ফেলল তে। সবাইকে চমকে দিয়ে পাশ থেকে জাঙ্কুক শক্তপোক্ত একটা চট দিয়ে ফেলে কায়ের গালে। জাস্ট স্টপ ইউর ফাকিং শিট। মামি হয় তোর, সম্মান দিয়ে কথা বলবে। আয়ুর সাথে কি করেছিস তা মনে করে দিতে হবে না। আর তুই কখনো তেকে ডিজাফি করিসনি, তাই তের ব্যাপারে তোর মুখ থেকে একটা কথাও বের হলে ওই মুখ আমি কি করবো আমি নিজেও জানি না। জাঙ্কুক, তুই আমার পোলাটারে এমন থাপ্পড় মারলি, তাও এমন একটা মাইয়ার লাগা। এমন একটা মেয়ে আমার বউ, বড়াপা। যে কেউ তার ব্যাপারে তার সাথে যা তা আচরণ করবে তা আমি চুপ করে দেখবো, তা ভাবলে খুব ভুল করছো। এক ভুল দ্বিতীয়বার পছন্দ না আমার। আশা রাখবো কোন ভুলের কথা বলছি তা তোমাদের আর বোঝাতে হবে না। লিসা চুপ হয়ে যায়। জিন কিছু বলার আগে জাঙ্কুক বলে, আপনারও যদি বরাবর মতো কিছু বলার ইচ্ছা থাকে তাহলে আপনিও আসতে পারেন আম্মা। জাঙ্কুকের মা সবকিছু দেখেছেন, বয়স হয়েছে, এতটুকুতে যা বুঝলেন তাতে তার ছেলে ভালো আছে। একজন মায়ের কাছে এর থেকে বড় কিছু হতে পারে না। আমি এমন কিছুই বলবো না বৌমা, আমায় ধরো, আমি দাদুভাইয়ের কাছে যাব। যার চলে যেতে ইচ্ছা করছে তারা যেন চলে যায়। লিসা রাগ করে কাইকে নিয়ে হনহনিয়ে বের হয়ে যায়। জিমিন আর জিন কুকির রুমে যায় কুকিকে দেখতে। আপনারা সবাই বসুন, আমি কফি করে আনছি। বিয়ে কবে করছিস বাবা? জি, কায়ের যেদিন বিয়ে হবার কথা সেদিনই। মানে বাগিনার বিয়ের দিনই মামার বিয়ে, তাও আবার বাগিনার হবু বউকে। আনুষ্ঠানিক বিয়ের ব্যাপারে কি ভেবেছিস? ভাবিনি এখনো আম্মা, আপনারা চাইলে। আচ্ছা ঠিক আছে,
খুব শীঘ্রই আমি বাসায় যেয়ে তোর বাবার সাথে কথা বলবো এ ব্যাপারে। 1 মাস পর আকাশে হালকা মেঘ, চাঁদে লাইটিং জ্বলছে। একটা ছোট্ট পরিসরে অনুষ্ঠান করে জাংকুক আর তের আনুষ্ঠানিক বিয়েটা সেরে নিয়েছে। নিয়ম অনুযায়ী তে এখন জাংকুকের রুমে বেডের উপর বসে আছে। অনেক রাত হয়ে যাওয়াতে তের কুলে কুকি ঘুমে বেগুর। জাংকুক রুমের ভিতর ঢুকতে তের মুখের দিকে তাকিয়ে থমকে থাকে কিছুক্ষণ। সত্যি মায়াবী মেয়েটা। মেয়েটাকে আজকে নতুন করে আবার ভালো লাগছে জাংকুকের চোখে। জাংকুককে দেখে তে কুল থেকে কুকিকে পাশে শুয়ে দিতে নিলে কুকি 2 হাত দিয়ে তেকে শক্ত করে ধরে রাখে। আর কোনো উপায় না পেয়ে তেও আস্তে করে কুকিকে বুকে নিয়ে শুয়ে পড়ে। জাংকুক দেখে হাসে। জাংকুক গিয়ে তের আর কুকির অপর পাশে শুয়ে পড়ে। কিছুক্ষণ চুপচাপ দুজনে। তে কুকি ঘুমাচ্ছে তো। আপনি কাছে আসবেন নাকি আমি? জি আমি, ছোট্ট করে জবাব দেয় তে। ওকে দেন কাম টু মি। কথাটা শেষ হতে তে গিয়ে জাংকুকের সাইডে শুয়ে পড়ে। জাংকুক তেকে বুকে টেনে নেয়। তারপর একবার কুকিকে দেখে কুকি গভীর ঘুমে আচ্ছন্ন। জাংকুক তেকে বুকে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। এর ভিতর তে বলে ওঠে, এই যে ডক্টর সাহেব, আপনার বয়স কত? 31। সাথে সাথে চমকে ওঠে তে। হায় আল্লাহ, আপনি এত বুড়ো! জানেন আপনার আর আমার বয়সের ডিফারেন্স কত? কত মিসেস? গোটা 12টা বছর। তো তাতে কি? আপনার কি ডাউট হচ্ছে ম্যাডাম? মিসেস জিয়ন, হতাশ হবেন না, একদম পুষিয়ে দেব, কোনো অভিযোগ থাকবে না। কথাটা প্রথমে বুঝতে না পারলেও যখন এর অর্থ বুঝেছে, তের চোখ মুখ লাল হয়ে উঠল। সাথে সাথে মুখ লুকায় জাংকুকের বুকে। তা দেখে শব্দ করে হেসে ফেলে জাংকুক। তারপর আর কি, দুজনে ভালোবাসার সাগরে ডুব দেয়। 6 মাস পর একটা বিকেল, তে বারান্দায় বসে চা খাচ্ছে। চুলে হালকা তেল, ঢিলেঢালা কামিজে তার গা জড়িয়ে থাকা নতুন মাতৃত্বের ছোঁয়া। জাংকুক এসে পাশে বসে চায়ের কাপ নিয়ে। তে, শরীর কেমন আজ? জি, বমি একটু কমেছে। বেবিটা খুব বিরক্ত করছে, সারাদিন ঘুমাতে মন চায়। তাই তো লাগছে। তোমার মুখটা আগের থেকে অনেক শান্ত। আপনি কি আমাকে বিরক্তিকর মোটা বলতে চাইছেন? না, আমি বলছি আপনাকে এখন মায়ের মতো দেখাচ্ছে। তে হাসে। মা হচ্ছে ভাবতে কেমন জানি লাগছে। এবার আপনার কোলে বাচ্চা থাকবে, পাশে আমি, আর কুকি আমাদের বাচ্চাদের ভাই হবে। ঠিক আগলে রাখবে, তাই না? আপনি জানেন না ডক্টর সাহেব, আমি কতবার এমন একটা পরিবারের স্বপ্ন দেখেছি যেটা আমার মা কখনো পায়নি। আপনি সেটা করে দিচ্ছেন আমার জন্য। জাংকুক এসে তেকে হালকা জড়িয়ে ধরে শান্ত গলায় বলে, তোমাকে শুধু ভালোবাসি না, তোমার অতীতকেও ভালোবাসি আমি। কারণ সেগুলা না থাকলে তুমি এতটা মজবুত হয়ে উঠতে না, আর না আমাকে এভাবে সামলে রাখতে পারতে, তাই না? কথাটা বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে।